এই যে হেলেন্সা শাক বা সেচি শাক, এই যেগুলা এগুলা কিন্তু আমি ওই যে বিশাল জায়গা বপন করছি। এগুলো হচ্ছে এই যে এই জায়গায় কলমি ছিটাইছিলাম, কিন্তু কলমিগুলো হয় নাই। এই যে মাঝে সাঝে হয়েছে, বৃষ্টির অভাবে হয় নাই। আর হইল এই ঘাসগুলা, এইগুলো শাক দেখি বাজারে বিক্রি হয়, আর আমার হচ্ছে গাভীতে খায়, গরুতে খাওয়ার জন্য করছি। আর একটা জিনিস দেখেন, মানুষের যে স্বভাব, মানুষের স্বভাব আপনার দেখায়। মানে কিছু কিছু লোক আছে, মাশাআল্লাহ অনেক ভালো কাজ। দেখেন কিছু কিছু লোক আছে, এদের হচ্ছে এই ঝগড়া না করলে তাদের মানে পেটের ভাত হজম হয় না। মানে এমন একটা পরিস্থিতি আপনাদের দেখাই। এই জমিনটা হচ্ছে আমার ঘাসের জমিন। এই জমিনে একটা ঘাস বুনছি। আর এই যে পাশের যে জমিনটা, এই জমিনটা হচ্ছে যে নিচে ভাড়া নিছে, সে তার হচ্ছে নিজস্ব না। এই লোকটা হচ্ছে সব সময় করছি এই ক্ষেতের আইলগুলা, এই যে আইলগুলা এগুলো হচ্ছে কুবাইয়া মানে কীভাবে ঝগড়া না লাগলে হয় না। জমিনটা কিন্তু তারও না, সে ভাড়া খায়। এই দেখেন এই যে আইলটা কুবাইয়া কোন দিকে নিছে। এই হাঁটার রাস্তাটা ছিল হচ্ছে কমপক্ষে 1 হাতের মতো মোটা, এই হাঁটার রাস্তাটা। এখন কুবাইতে আমার ঘাসের কাছাকাছি গেছে গা। নেটগুলো আমি যে দিছি অনেক ভিতর দিয়ে, ওইটার কাছাকাছি গেছে গা। ওই করবো কি, এক সময় যা করবো কি, যে আইলের মধ্যে ঘাস লাগাইছো গিল্লিগা, মানে এমন একটা পরিস্থিতি করবো যে আইলে ঘাস লাগাইছে গিল্লিগা। এই যে কী পরিমাণ কুবাইছে দেখেন, যে আইলগুলো প্রতিবার কুবাইতে মানে কমপক্ষে 5 হাতের উপরে হইব, যে ওইদিকে মানে এই আইলটা কুবাইতে নিয়ে চলে গেছে। এই যে আমার ঘাসের জমিনে দেখছেন কী পরিমাণ কুবাইছে। এই যে মানুষ আসলে কি বলবো, এগুলা কিছু বলারও নাই। কিছু বললেই কথায় কথায় ঝগড়া লাগবো। আর মানে যারা রাখছে ওরা তো আসলে কি কমু, বলার মতো ভাষা নাই। মানে ঝগড়া না করলে ভালো লাগে। দেখেন এখানে আইল রাখছে, এখানে আইলই রাখে নাই। এখানে কুবাইয়া একেবারে ভিতরেই চলে গেছে। কুবাইতে প্রতিবার কুবাইতে দেখেন তো, এই যে এখান থেকে দেখেন তো, এখানে আইল কোনটা, এখানে আইল বলে কোনো কিছু আছে? এই দেখেন এই যে এখানে আইল বলে কিছু নাই। কুবাইতে দেখেন এই যে কত ভিতরে নিয়ে গেছে। এখান থেকে দেখেন, আর এইখান থেকে দেখেন, কুবাইতে কত ভিতরে চলে গেছে। মানে মানুষকে কি বললো আসলে নিজেদেরই এখন লজ্জা লাগে। কারণ একজন মানুষের বারবার বলা যায় না। আর যারা এইসব কাজ করে ওরা হচ্ছে ওই বেলা হাজ বলেও চলবে, মানে বেলা হাজের যে বংশ, ওই বংশের লোক। এখানে যে ঘাসের গুলার কি অবস্থা করে রাখছে, লবানগুলা দেখছেন কি অবস্থা করে থাকে। এই ঘাস ক্ষেতের উপর দিয়ে রুট তৈরি করছে, এই জমিনের উপর দিয়ে রুট তৈরি করছে। জমিন আসা হয় না অনেকদিন ধরে, এইখানটা রুট তৈরি করছে। মানে কি একটা পরিস্থিতি যে করছে বলা বাহুল্য। ঘাস আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। ভিডিও করে মানুষের দেখানো আসলে যার জন্য করতেছিলাম সে তো দেখবে না, কিন্তু মানুষকে কি বলবো, বলার দরকার আছে। মানুষ দেখুক ঝগড়াঝাটি কী নিয়ে লাগে। আসলে অরিজিনালি ঝগড়া যে কী নিয়ে লাগে এইটাই আসলে মানুষ বুঝুক। জমিন নিয়ে লাগে না, জমিনের আইল নিয়ে যে ঝগড়া লাগে। ওই দেখেন ওইখান দিয়ে ক্ষেতের উপর দিয়ে যে রাস্তা তৈরি করছিল, এইখান দিয়ে বেড়া দিছি। বেড়া দেওয়ার পর মানে মানুষের কথা হচ্ছে ক্ষেতের উপর দিয়ে ফসল নষ্ট করে যাবেই। এখন করছে কি, এখন হচ্ছে নতুন করে এইখান দিয়ে তৈরি করছে আবার। মানে কি একটা যে অবস্থা, মানুষের যে কী বললে মানে মানুষ ঠিক হইব, মানে এই ভাষা খুঁজে পায় না মাঝে মাঝে। মানুষের বলার মতো আসলে বলার কিছু নাই। বললে আসলে মানুষ কথা শুনে না, কি আর বলা যায়। আল্লাহ মানুষের হেদায়েত দিক। অন্যের জমি নষ্ট করে, ফসল নষ্ট করে বৃষ্টির অভাবে জমিনের ঘাসগুলোরও কী অবস্থায়। যে এখান দিয়ে সব জায়গাতে ঘাস লাগাইছিলাম, একটা ঘাসও নাই। যে মাঝে সাঝে দিয়ে একটা ঘাস দেখা যাইতেছে। আল্লাহ ভালো জানে যে কবে বৃষ্টি হবে, মাত্র আল্লাহই জানে। বৃষ্টির অভাবে যেখান দিয়ে অনেক ঘাস ছিল, ঘাস নাই। তো আইল এত পরিমাণে কেন যে আইল কুবায়রা, মানে বলা বাহুল্য। কি আর করার। এখন মানুষের স্বভাব চরিত্র আসলে নিজে থেকে না পাল্টাইলে, না বদলাইলে কেউ বদলাই দিতে পারে না।
এটাই বাস্তব। ঘাসের বেহাল অবস্থা হয়ে গেছে। ঘাসের জমিন এখান দিয়ে সম্পূর্ণ জায়গায় ঘাস ছিল, মাঝে সাঝে ঘাস হয়েছে, মাঝে সাঝে হয় নাই। যদি একটু পানি থাকতো তাহলে হয়তো বা ঘাসগুলোর এই অবস্থা হইতো না। পানির অভাবে আজকে ঘাসের যে করুণ অবস্থা হয়ে গেছে।